তব কথামৃতং তপ্তজীবনং কবিভিরীরিতং কালমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদততম ভুবি গিনন্তি যে বৃদ্ধার্জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ। শ্রীরামকৃষ্ণ। অহংকার আছে বলে ঈশ্বর দর্শন হয় না। ঈশ্বরের বাড়ির দরজার সামনে এই অহংকার রূপ গাছের গুঁড়ি পড়ে আছে। এই গুঁড়ি উল্লঙ্ঘন না করলে তার ঘরে প্রবেশ করা যায় না। একজন ভূত সিদ্ধ হয়েছিল। সিদ্ধ হয়ে যাই দেখেছে অমনি ভূতটি এসেছে। এসে বললে, কি কাজ করতে হবে বলো। কাজ যাই দিতে পারবে না অমনি তোমার ঘাড় ভাঙব। সে ব্যক্তি যত কাজ দরকার ছিল সব ক্রমে ক্রমে করিয়ে নিল। তারপর আর কাজ পায় না। ভূতটি বললে, এইবার তোমার ঘাড় ভাঙি। সে বললে, একটু দাঁড়াও, আমি আসছি। এই বলে গুরুদেবের কাছে গিয়ে বললে, মহাশয়, ভারী বিপদে পড়েছি। এই বিবরণ এখন কি করি? গুরু তখন বললেন, তুই এক কর্ম কর, তাকে এই চুল গাছটি সোজা করতে বল। ভূতটি দিন রাত ওই করতে লাগলো। চুল কি সোজা হয়? যেমন বাঁকা তেমনি রইল। অহংকারও এই যায় আবার আসে। অহংকার ত্যাগ না করলে ঈশ্বরের কৃপা হয় না।